বাইক বলতে আমরা ভিন্ন কিছু খুঁজি, যেমন কেউ স্টাইল বা কেউ পাওয়ার অথবা আবার কেউ খুঁজে কমফোর্ট এবং কন্ট্রোল। আর স্টাইল, পাওয়ার, কমফোর্ট ও কন্ট্রোলের কম্বিনেশনে এবার ইয়ামাহা লঞ্চ করলো ইয়ামাহা FZ25 ডুয়েল চ্যানেল ABS। ফাইনালি আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাংলাদেশে আপনারা দেখতে পারবেন ইয়ামাহা FZ25 ডুয়েল চ্যানেল ABS। এই বাইকটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পর বাইকটার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আশা করা যায় বাংলাদেশের বাজারেও এর অনেক জনপ্রিয়তা পাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি কি নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কত দাম হবে সেই সম্পর্কে। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেখতে পারবেন। এছাড়াও যদি বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, আসলে এই বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ করা হয়েছে। বাইকটি আগের FZ মডেলের বাইকগুলোর থেকে অনেকটাই আলাদা করা হয়েছে, তবে ডিজাইন পরিবর্তন করলেও পরিবর্তন থাকছে না এর স্পিডোমিটারে। তার সাথে এর সামনের হেডলাইটও কিন্তু আপনি অনেকটাই পরিবর্তন দেখতে পারবেন, একেবারে নতুন ডিজাইনের হেডলাইট করা হয়েছে। তাছাড়া বাইকটি 6টি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এর মধ্যে মেটালিক ব্ল্যাক, ওয়ারিয়র হোয়াইট, রেসিং ব্লু, ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক, প্যাটিনা গ্রিন ইত্যাদি। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে LED বাল্বের সাথে ফগ হেডলাইট, যার কারণে এই বাইকটি থেকে নাইট ভিজিবিলিটি সিটিতে অনেক ভালো পাওয়া যাবে। তাছাড়া এই বাইকের হেডলাইটের ডিজাইনও কিন্তু আগের থেকে একেবারে নতুন ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র পরিবর্তন থাকছে না এই বাইকের সাসপেনশনে। বাইকের সামনের দিকে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফগ সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয়িং এর সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এবং মজার ব্যাপার হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি। এবার আসি এই বাইকের পিছনে। বাইকের পিছনের সিটের ডিজাইন অনেকটাই পরিবর্তন ও প্রিমিয়াম করা হয়েছে, যেটা দূর থেকে দেখলে অনেকটাই সুন্দর এবং চমৎকার লাগে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোক্রস সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয়িং এর সাথে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। মূলত বাইকের পিছনে রেডিয়াল টিউবলেসটি থাকার কারণে ইয়ামাহা বাইকগুলো থেকে অনেকটাই কমফোর্ট এবং স্মুথলি রাইডিং করা যায় এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। মজার বিষয়, এই বাইকের পিছনেও কিন্তু আমরা ABS ব্রেকিং টেকনোলজিটি পেয়ে যাব। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো একেবারে নতুন ডিজাইনের আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। ওভারঅল বাইকটার ডিজাইন কিছুটা MT-50 মতন লাগে, কিন্তু দূর থেকে দেখলে MT-50 মনে হলেও সামনে আসলে কিন্তু এটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, সার্ভিস রিমাইন্ডার, টার্ন বাই টার্ন অ্যাপ্লিকেশন সহ সকল বেসিক ইনফরমেশন। বাইকটির সিটের ডিজাইন খুবই চমৎকার করা হয়েছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট বা কাটা সিট এবং এর হাইট হবে 795 মিলিমিটার। আপনার উচ্চতা যদি 5 ফুটের একটু বেশি হয় তাহলে আপনি ইজিলি এই বাইকটিকে রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 160 মিলিমিটার এবং বাইকটির কার ওয়েট হবে 154 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 14 লিটার। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। ইয়ামাহা এই প্রথম বাংলাদেশের বাজারে হায়ার সিসির বাইক লঞ্চ করেছে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসি 4 স্ট্রোক SOHC 2 ভালভ FI এয়ার কুল ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হবে 1350 মিলিলিটারের। আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 20.8 PS 8000 RPM এ। এই পাওয়ারে বাইকটি থেকে আপনি টপ স্পিড তুলতে পারবেন অনায়াসে 160 কিলোমিটারের মতো। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 20.1 নিউটন মিটার 6000 RPM এ। তাছাড়া FI ইঞ্জিনের জন্য বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 40 কিলোমিটারের মতো। পাশাপাশি এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে আপনি পেয়ে যাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।
এখন আসি বর্তমানে এই বাইকটির দাম কত হবে। বাইকটি বর্তমানে ইন্ডিয়ান বাজারে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশের বাজারেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর বাংলাদেশে অফিসিয়ালি এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 4,35,000 টাকা। ওভারঅল আমার কাছে এই বাইকের দাম অনেকটাই বেশি মনে হচ্ছে, তবে এই বাইকের দাম এর থেকে কিছুটা কম হলে ভালো হতো। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই বাইকটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন পুরাতন বাইকের আপডেট জানতে অবশ্যই আপনারা আমার ডেইলি বাইক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।